গিয়েছিলাম, কিন্তু গন্ডগোলে এরকম হয়ে গেল। না তোরা আমার থেকে কি সব একটু দেখ না বাবা। হ্যাঁ, ওরা কোথায় যেতে পারে বল? ওরা তো আর ও কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখো। এগুলো চাগিয়ে ওঠে না। যার রেজাল্ট কে জানে, টিভির কাছে থেকে যদি তাদের সবকিছু মনে পড়ে যায়। চলো। খারাপ করেছিল, আপনার অ্যালার্জি হয়ে গেছিল ওই ঘর থেকে। আমারও ডাক্তারি করে ফেললেন। তো এই যে না জেনে শুনে একটা ওষুধ আমাকে দিয়ে দিলেন, যদি হিতে বিপরীত হতো। হয়নি তো। উপকারই করলেন না, এর সাথে 10 বার ভাবতে হবে তো নাকি? বেশি ভেবেচিন্তে কাজ করতে গেলে বিপদ আর বেড়ে যেত। আমার উনিকে কি বলেন না, মাঝে মাঝে আমার নিজেরই মাথার উপর দিয়ে বাউন্স খায়। আমার হ্যালো বন্ধুরা, তো আজকের আবার একটি নতুন পর্বে যে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এই পর্বটিতে ডক্টর সেনগুপ্ত ও দীপার আরও একটি নতুন কাহিনী। সে সময় ডক্টর সেনগুপ্তকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল এবং ডক্টর সেনগুপ্ত শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠে এবং দীপাকে বলতে থাকে আমার কি হয়েছিল। তখন দীপা ডক্টর সেনগুপ্তকে সব কিছু খুলে বলে এবং ডক্টর সেনগুপ্ত সব কিছু বুঝতে পারে এবং বলে ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি। দীপা তখন ভয় পেয়ে যায়, বলে আমি ভয় পেয়ে গেছিলাম তোমার এরকম হয়েছিল। তো এরকম আরও নতুন নতুন এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এই ছিল আজকের পর্বে।